চলুন, যাদের অঞ্জলি দিয়ে যাচ্ছে একজন একজন করে এগিয়ে চলুন। দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যান, চলো পরে দেখছি আবার। আমার নাম রুবি ভৌমি, আমি ময়না চংড়া থেকে এসেছি। আমি এই মায়ের মন্দিরে বিগত 10 বছর ধরে আসছি। আমার এখানে এসে খুব ভালো লাগে। এই আজকে বিশেষ দিনে বলতে চাইছি, মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগলো। প্লাস এত এত মানুষজন আমি এই ফার্স্ট টাইম দেখছি। এখানে এতবার পুজো দিতে এসেছি, প্রায় 10-12 বার হয়ে গিয়েছে এসেছি। এই ফার্স্ট টাইম এত মানুষজন দেখলাম, আমার খুব ভালো লাগছে। লাইন দিয়ে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। মায়ের কাছে কি চাইলাম? মায়ের কাছে চাইলাম সবাইকে মা ভালো রাখুক, সবার ভালো করুক। মা তো সবার উপরে, মা তো সবই জানে, মাকে আর কি বলার আছে। পরিবার নিয়ে এসছেন? আজকে পুজো এখানেই কি ভোগ? প্রতি বছরে আসেন? না, প্রতি বছর না, আসি মাঝে মধ্যে, প্রায় আসা হয়। এটা কালী পূজা দিয়ে আসি ফার্স্ট টাইম। এখানে 51 পিঠের একটা পিঠ, কি বলবেন কেমন লাগছে মন্দিরে? খুবই ভালো লাগে বলেই তো বারবার আসা হয়, ভীষণ ভালো লাগে। কোথা থেকে আসেন? আমি চণ্ডীপুর থেকে। আপনার নাম? বৈশাখী দিদি। আমার নাম শুভঙ্কর হালদার। আজকের বিশেষ দিন মায়ের, এই বিশেষ দিনে 51 পীঠের এক পীঠ বর্গভীমা মায়ের মন্দির। এখানে এলে, মায়ের কাছে এলে শান্তির বাতাবরণ এক সৃষ্টি হয়, মনে শান্তির বিরাজ করে। মাকে প্রত্যেক বছরই আমি আসি মায়ের কাছে, যেন জানি না এই দিনটার জন্য মায়ের কাছে আসার জন্য আমার মনটা আকুল হয়ে ওঠে। আমি টোটাল পরিবার নিয়েই আসি, সবাই মিলে আসি। মায়ের কাছে এলে কিছুক্ষণ পুজো টুজো দেওয়ার পর মনটা আনন্দে ভরে ওঠে। মা সবাইকে ভালো রাখুক, শুভ দীপাবলিতে সবাইয়ের আনন্দে কাটুক, এই আশাই কামনা করি মায়ের কাছে। আগামী বছর যেন মা আবার ভালো রাখে, আগামী বছর আসবো মায়ের কাছে। সারা বছরই মায়ের পুজো হয়, কিন্তু এই বিশেষ দিনে মায়ের যেন এক মহিমা আছে, যেন মা ঠিক মনকে টেনে নিয়ে আসে যে তার ছেলেকে এখানে আসতেই হবে। সেই টানে কিন্তু প্রত্যেক বছর আসি সকালবেলায় মায়ের কাছে। আমার নাম শুভঙ্কর হালদার। বেশিক্ষণ নয়, ঘন্টা 1.5-এর মধ্যে হয়েছে। একটুখানি কষ্ট করতে হবে, মায়ের কাছে আসবো, সন্তান কষ্ট করবে না তা বললে তো হয় না, একটু কষ্ট করতেই হবে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।